আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার ছোট বিটল ফার্মিংটা আপনাদেরকে দেখাবো যে আমি কতদূর যাইতে পারছি। আজকে প্রায় ১ মাস কতদিন হতে অ্যান্ড আমার কাছে আজকে ১ মাস ১২ দিন মতন হইতে গেল আমার বিটল ফার্মিংটা। তো আলহামদুলিল্লাহ কেমন চলছে আমি সকলের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে শুরু করি আমি হচ্ছে বাচ্চা দিয়ে। তো এটা আরকি আমার এইখানে ফার্স্ট চালান বাচ্চা তুলছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, সরি এটা আরকি দ্বিতীয় চালানের বাচ্চা। তো এটা কিন্তু ২০০ মাদারের বাচ্চা। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ২০০ মাদারের বাচ্চা, উপর থেকে কিন্তু কিছু একটা বোঝা যাচ্ছে না, বাট আমি যখন এই ভুসিটা সামান্য নড়া দিব, দেখতে পাচ্ছেন ভুঁড়িটা কি পরিমাণে নড়তেছে। ক্যামেরায় আসলে সেভাবে ধরা পড়ছে না। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু একটা সাইজে চলে এসেছে, যা আপনাদেরকে কিছুদিন আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের যে মিষ্টি কুমড়োটা দিয়েছি, এই মিষ্টি কুমড়োটা কিন্তু তারা খাইতে আসছে ইনশাআল্লাহ তাআলা। তো এইগুলো কিন্তু বড় হয়ে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তো বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা সাইজে আসছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো একটা সাইজে আসছে। এই যে আমি এখানে আরো বেড়ে দেখাই, আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার বিটল পোকার সেকেন্ড আর কি। তো দেখতে পাচ্ছেন এটার ডেট দেখতে পাচ্ছেন, এই এই বলে আমি মাদার বসিয়েছিলাম ২১/৬/২৫-এ। আজকে ৬ তারিখ, ৭ মাসের ৬ তারিখ। তো এইগুলো কিন্তু বসাইছিলাম। তো এবার আমরা নেক্সটে মাদারগুলো দেখবো। তো মাদারগুলো প্রথমে আমি এই জায়গায় রাখছিলাম, তো জানেন কি না, আমার মাদারগুলো ইঁদুরে এসে সব খাইয়ে নিচ্ছিল। মানে আমি একটা প্রোটেকশন দিয়ে রাখছি, আমি একটা শার্ট দিয়ে রাখছি, সেই শার্টটাও অলরেডি ফুটো করে ইঁদুরগুলো খাইয়ে নিছে। যার জন্য দেখতে পাচ্ছেন একটা ভারী একটা জিনিস দিয়ে, কার্টুন দিয়ে শক্ত করে আমি মাদারের উপরে ঢাকনাটা দিয়ে রাখছি, যাতে করে আমার মাদারগুলো খাইতে না পারে। এই মাদারগুলোই হচ্ছে আমার মেন পুঁজি, এইগুলো যদি খাইয়ে নেয় তাহলে আমি কীভাবে কী করবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পোকা খেয়ে নিয়েছে, আর অল্প কিছু সংখ্যক পোকা আমার কাছে আছে। তো এইগুলো কিন্তু আমার এখন শেষ সম্বল। এই যে এইখানে বেঁচে আছে, যাই হোক এই কটা আমার শেষ সম্বল। তো আজকে আমি চেক করবো, অনেকদিন তো হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যেও কিন্তু বাচ্চা নড়াচড়া করছে আলহামদুলিল্লাহ। তো সেই পরিমাণে না হলেও বাচ্চা নড়াচড়া করছে। আসলে মাদারটা আমি যেদিনকে ওইটা চেঞ্জ করছি না, তার পরের দিনকে আর কি ইঁদুরে এগুলো খাইয়ে নিছে। তো যাই হোক ইঁদুরে এখন কি আর করার, আমি খেলে আফসোস করে মরে যাচ্ছি। আমি যদি একটু প্রোটেকশনটা দিয়ে রাখতাম, এক একটা মাদার প্রায় ১০ টাকা করে পিস নিছে, তাহলে বুঝতেই পারছেন ১০০ পিস খেয়ে নেওয়া মানে প্রায় ১,০০০ টাকার পোকা সে খেয়ে নিয়েছে। তো এইখানে কিন্তু আমি কিছু লার্ভা কিনে আনছিলাম, সেইগুলো থেকে আর কি আমি কাপে বসাইছিলাম। আপনারা আগের ভিডিওতে হয়তো দেখছেন যে কাপে বসাইছি। তো এখন কি অবস্থা, এইগুলো গোল পোকাগুলো আমি এই বাটির মধ্যে রাখছিলাম। তো এখন দেখতে চলেছি যে কি অবস্থা আছে এইগুলো। তো আলহামদুলিল্লাহ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু অনেকগুলো পিউপা হয়ে গেছে। এই যে এখানে কিন্তু অনেকগুলো পিউপা হয়ে গেছে, এই পিউপাগুলো আমি এখন আলাদা করব। এই পিউপাগুলো এখন আমি আলাদা করব, আপনারা একটু সাথে রাখুন। আর এই যে এই বাটিটার মধ্যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি পিউপা রাখছি এবং নতুন মাদার হলে আমি সেটা এর মধ্যে রাখতেছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো সবগুলো ব্যাগে করে রাখছি, ওই ইঁদুরে খেয়ে নিচ্ছে। তো আমি তাও ভয়তে আছি যে কখন ইঁদুরটা খাইয়ে নেয়। তো একটু ভয়ে থাকার পরেও আর কি আমি নিশ্চিত হতে পারছি না ইঁদুরের থেকে যে ইঁদুর আমার পোকাটা খাইবে না। তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন গত ২-৩ দিন ধরে আমি কিন্তু এই মাদারগুলো কালেক্ট করতে পারছি এইখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিউপা, যেটা কিন্তু এটার মধ্যে দেখছেন। এই যে এইটা কিন্তু এর মধ্যে দিছি, তার ৪-৫ দিন পরে গিয়ে ফার্স্ট অফ অল এবার এটা ফেটে এই যে এই পোকাটা হয়েছে। এবার তার কয়েক ঘন্টার মধ্যে আর কি এই কালারটা হয়েছে, তার কিছুক্ষণের মধ্যে এইটা হয়েছে। আর ১-২ দিন পার হয়ে গেলে এই যে এরকম হয়েছে, তারপরে এরকম কালো হয়ে গেছে। এটা কিন্তু তাদের লাইফ সাইকেল। এই কালো হয়ে গেলে কিন্তু তারা অ্যাডাল্ট হয়ে যায়। ১০-১৫ দিন পর থেকে এরা ফুল প্রোডাকশন দেওয়া শুরু করে দেয়। তো এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার বেশ কিছু পিউপা মারাও গেছে। এই যে যেগুলো কালো হয়ে গেছে পিউপা, এই একটা
এইগুলো কিন্তু, তারপরে এই একটা, এইগুলো কিন্তু মারা গেছে, এইগুলো দিয়ে কখনো মাদার হবে না। আশা করি সকলকে আমি বুঝাইতে পারছি। তো এই ছিল আজকে আমার ছোট ফার্মিং। আর অন্য বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই অন্য একদিন জানাবো। তো সকলে আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে নিয়ে জীবনে কিছু একটা করবো, এবং আপনারা সকলে আমার সাথে থাকলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব, এবং আপনারা যদি শিখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।